ওয়েলকাম ব্যাক ফ্রেন্ডস। আচ্ছা, লাস্ট দিন আমরা দেখেছিলাম যে স্ফেরিক্যাল পোলার কোঅর্ডিনেটের ক্ষেত্রে ইউনিট ভেক্টরগুলো কী হয়। আজকে আমরা দেখব সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেটের ক্ষেত্রে ইউনিট ভেক্টরগুলোর অবস্থা কী দাঁড়ায়। ঠিক আছে, তো কার্টেশিয়ানে আমাদের কাছে তিনটে লাঠি থাকতো, এক্স ওয়াই জেড। তো সাপোজ এক্স ওয়াই জেড কোনো একটা পয়েন্ট পি এর কোঅর্ডিনেট। ঠিক আছে, তাহলে সিলিন্ড্রিক্যালে পি এর কোঅর্ডিনেটকে আমরা কী করে লিখতে পারি? সিলিন্ড্রিক্যাল পোলারে রো ফাই জেড তিনটে দিয়ে। ঠিক আছে, আচ্ছা এইটা যারা আগের ভিডিওটা দেখোনি আমি লিঙ্ক দিয়ে দেবো, সেটা দেখে নিও, তাহলে এটা বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, কন্টিনিউশনটা রাখতে হবে, কারণ প্রত্যেকটা তো রিপিট করা সম্ভব না। সরি। আচ্ছা, তাহলে ইউনিট ভেক্টর ইন সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট এই তিনটে দিয়ে আমরা প্রকাশ করি, রো ফাই জেড দিয়ে। আচ্ছা, তো এবার দেখবো রো ফাই জেডের এক্সপ্রেশনটা তাহলে কী দাঁড়ায়। ঠিক আছে, আচ্ছা তাহলে রো ক্যাপটা কি? রো ক্যাপ বা রোটাই বলি, রো is the distance of P, pointer P from vertical z axis। ঠিক আছে, রোড আমাদের এটা ছিল, তাহলে জেড অ্যাক্সিস মানে এটা হচ্ছে এক্স ওয়াই প্লেনে আছে, জেড অ্যাক্সিস থেকে ডিস্টেন্সে আছে, মানে এক্স ওয়াই প্লেনে আছে না। তো রোড এক্সপ্রেশনটা আমরা কেমন লিখতাম? রোটাকে আমরা লিখতাম এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ, রো কস ফাই আই ক্যাপ এক্স কম্পোনেন্টের মান, ওয়াই কম্পোনেন্টের মান রো সাইন ফাই জে। আমি হয়তো ছবি এঁকে এটা করাইনি, স্ফেরিক্যাল পোলার যখন ছবি এঁকে কেউ বুঝে থাকো, এটা কিছুই না, সিম্পল আমাদের সিলিন্ডার হবে। ঠিক আছে, ব্যাস এক্স ওয়াই জেড। আচ্ছা, এই পয়েন্টের উপরে কোনো একটা রো থাকবে, জেড থেকে রো এর ইয়েতে থাকবে। ঠিক আছে, আচ্ছা এটা ওটা বুঝে, স্ফেরিক্যাল বুঝে থাকলে এটা কিছুই না। আচ্ছা, দরকার আমি যখন কার্ভিনিয়ার কোঅর্ডিনেট করাবো ওখানে আবার স্পষ্ট আরও ডিটেল আলোচনা হবে। আচ্ছা, তাহলে রো ক্যাপ কী হয়ে যাবে? রো ক্যাপ হয়ে যাবে আমাদের রো ভেক্টর বাই রো, মানে কস ফাই আই ক্যাপ প্লাস সাইন ফাই জে ক্যাপ। ঠিক আছে, আচ্ছা এবার ফাই আমাদের আগের সেই একই কনসেপশন অনুযায়ী। ঠিক আছে, ফাই ইউনিট ভেক্টরটা পারপেন্ডিকুলার টু রো ইউনিট ভেক্টর। ঠিক আছে, এটা কিন্তু ডিরেকশন নিয়ে কথা হচ্ছে, আবারও বলছি মান নেই এখানটায় কোনো। সো ফাই ক্যাপ আমাদের দাঁড়াবে হচ্ছে ঠিক এই এক্সপ্রেশনেই আমরা ফাই ক্যাপ পারপেন্ডিকুলার মানে 90 ডিগ্রি অ্যাডভান্স করে দেবো ফেজটাকে। তাহলে ফাই ক্যাপ মানে হচ্ছে কস ফাই প্লাস পাই বাই টু আই ক্যাপ প্লাস সাইন ফাই প্লাস পাই বাই টু জে ক্যাপ। ঠিক আছে, ইকুয়ালস টু মাইনাস সাইন ফাই আই ক্যাপ প্লাস কস ফাই জে ক্যাপ। আর জেড ক্যাপ ইকুয়ালস টু রো এক্সপ্রেশন বেরিয়ে গেল, রো ক্যাপ ফাই ক্যাপ, আর জেড ক্যাপ ইকুয়ালস টু অবভিয়াসলি কে ক্যাপ। ঠিক আছে, তাহলে সেই ম্যাট্রিক্স ফর্মে আমরা কী করে লিখতে পারি মনে রাখার জন্য? রো ফাই জেড কস ফাই সাইন ফাই 0 মাইনাস সাইন ফাই কস ফাই 0 0 0 1। এখানে আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ। কী করে করতে হয় জানোই তোমরা, রোর সাথে কলাম গুণ হবে, তারপরে এর সাথে কলাম গুণ হবে, এর সঙ্গে কলাম গুণ হবে, প্রথমটা গুণ করলে রো ক্যাপ পাবো, পরেরটা ফাই ক্যাপ, পরেরটা জেড ক্যাপ। আচ্ছা চলো আমরা একটা মেন ভালো একটা জিনিসে যাই। আচ্ছা, লাইন অ্যান্ড ভলিউম এলিমেন্ট ইন স্ফেরিক্যাল পোলার কোঅর্ডিনেট। আচ্ছা, তো আমরা একটা জিনিস দেখি, একটা সাপোজ লাইন এলিমেন্ট। ঠিক আছে, সেই লাইন এলিমেন্টটাকে আমরা কার্টেশিয়ানে কী করে ডিনোট করতে পারি? সাপোজ আমরা একটু লিখে লিখে করি, হ্যাঁ, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। দেখো, অ্যান ইনফাইনাইটেসিমাল লাইন এলিমেন্ট in x direction is given by dx। মানে x বরাবর আমাদের যদি একটা ছোট্ট অংশ নিতে হয়, আমরা dx নিয়ে নিই না, x বরাবর ছোট একটা অংশ নিতে হলে। ঠিক আছে, আচ্ছা সিমিলারলি
এ লাইন এলিমেন্ট ইন আর ডিরেকশন কি হবে ডিআর। ঠিক আছে, ছোটো একটা অংশ নিলাম। ভালো করে দেখ, একটা জিনিস দেখি, লাইন অ্যান্ড ভলিউম এলিমেন্ট ইন স্ফেরিক্যাল পোলার কোঅর্ডিনেট। স্ফেরিক্যাল পোলার কোঅর্ডিনেটে আমাদের তিনটে লাঠি, তিনটে ফ্রেম অফ রেফারেন্স, তিনটে অ্যাক্সিস, যাই বলো না কেন, কী থাকে আমাদের স্ফেরিক্যাল পোলার কোঅর্ডিনেটে? একটা থাকে আর, একটা থাকে থিটা, একটা থাকে ফাই। ঠিক আছে, এই তিনটা থাকে। আমি একটুখানি একটা জিনিস রিমাইন্ড করি, ইন কার্টেশিয়ানে আমরা যদি কোনো একটা লাইন এলিমেন্ট নিই, ডিআর, সাপোজ এরকম ডিআর বলো, লাইন এলিমেন্ট ডিএল, তাহলে আমাদের তিনটে জিনিস কি থাকে, আই ক্যাপের একটা কম্পোনেন্ট থাকবে, জে ক্যাপের একটা কম্পোনেন্ট থাকবে, কে ক্যাপের একটা কম্পোনেন্ট থাকবে। এইটাকে যেটা আমরা ডিএক্স লিখি না, এক্স বরাবর যে কম্পোনেন্টটা থাকে, ওয়াই বরাবর ডিওয়াই ডিজেড। একটা ছোট লাইন এলিমেন্টকে কার্টেশিয়ানে আমরা এইভাবে প্রকাশ করি, এটা আমরা একটু রিমাইন্ড করলাম, অবভিয়াসলি এইভাবেই প্রকাশ হবে, যার তিনটে যে ফ্রেম অফ রেফারেন্স থাকে তাদের ইউনিট ভেক্টরগুলো আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপ, তিনটে বরাবর তিনটে অংশ থাকবে, ডিএক্স, ডিওয়াই, ডিজেড। এটা অবভিয়াস এবং এটা আমরা শিখেছি ছোটোবেলা থেকে। আচ্ছা, তো সেই রকমই স্ফেরিক্যাল পোলার কোঅর্ডিনেটে এরকম একটা লাইন এলিমেন্টকে আমি কী করে প্রকাশ করব সেটা দেখব। এবং লাইন এলিমেন্ট প্রকাশ করতে পারলে আমি ভলিউম এলিমেন্টও পেয়ে যাবো। এই ক্ষেত্রে আমাকে যদি ভলিউম বের করতে দিত আমি কী বলতাম, এই ক্ষেত্রে ভলিউম এলিমেন্ট করতে গেলে সাপোজ ডিভি, সেটাকে আমি ডিএক্স, ডিওয়াই, ডিজেড এভাবে মাল্টিপ্লাই করতাম না, ইন্টিগ্রাল ফিন্টিগ্রাল কিছু করার সময় আমরা এইভাবে কাজ করতাম। তো কার্টেশিয়ানে আমরা এইভাবে কাজ করতাম, সেই সেম জিনিস আমরা করতে চাইছি স্ফেরিক্যাল পোলার কোঅর্ডিনেটে। ঠিক আছে, তাহলে আমরা আবার কন্টিনিউ করি, তাহলে এখান থেকে আবার কন্টিনিউ করি আমরা। সিমিলারলি এ লাইন এলিমেন্ট ইন আর ডিরেকশন, কারণ আমাদের দেখো আর ডিরেকশনে লাইন এলিমেন্ট দরকার, থিটা ডিরেকশনে লাইন এলিমেন্ট দরকার, ফাই ডিরেকশনে লাইন এলিমেন্ট দরকার, কারণ এইখানে আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপ তিনটে ছিল, তাহলে আই ক্যাপ, জে ক্যাপ, আই ক্যাপ ডিরেকশনে কার্টেশিয়ানের লাইন এলিমেন্টটা ছিল ডিএক্স, জে ক্যাপ ডিরেকশনে কার্টেশিয়ানের লাইন এলিমেন্ট ছিল ডিওয়াই, কে ক্যাপ ডিরেকশনে কার্টেশিয়ানের লাইন এলিমেন্ট ছিল ডিজেড। তাহলে আমাদের আর ক্যাপ, ফাই ক্যাপ এবং থিটা ক্যাপ এই তিনটে ডিরেকশনাল লাইন এলিমেন্ট আগে বের করতে হবে, বের করে তারপরে আমরা সেটা ভেক্টরাইজেশন করে দিতে পারবো। ঠিক আছে, তাহলে সিমিলারলি লাইন এলিমেন্ট ইন আর ডিরেকশন ডিআর হলো। ঠিক আছে, তো সাপোজ এইটা ছিল আমাদের আর, এইটা হচ্ছে আমাদের ডিআর, ছোট অংশ আর ডিরেকশানে। ঠিক আছে, ছোট অংশ আর ডিরেকশানে। আচ্ছা, গিভেন বাই ডিআর। আচ্ছা, তাহলে আমরা এটাকে ডিনোট করি এইভাবে, লাইন এলিমেন্ট তো আর ডিরেকশানে ডিআর এরকম করে ডিনোট করে রাখলাম। এবার দেখো, বাট অ্যান ইনফাইনাইটসিমাল এলিমেন্ট of length in theta cap direction is not just d theta। দেখো, কিন্তু আমি যদি আমাদের তিনটে ডিরেকশানে বের করতে হবে বললাম লাইন এলিমেন্ট, আর ক্যাপ, থিটা ক্যাপ, ফাই ক্যাপ, তাহলে আর ক্যাপ ডিরেকশনের লাইন এলিমেন্ট পেয়ে গেলাম আমি ডিএলআর, যেটা কিনা ডিআর, আমি পয়েন্ট করে নিলাম 1 নম্বর। ঠিক আছে, আচ্ছা, থিটা ক্যাপ ডিরেকশনাল লাইন এলিমেন্ট ডি থিটা শুধু হবে কি, হবে না, কারণ কি, কারণ থিটা তো অ্যাঙ্গেলের ইউনিট হয়ে যাচ্ছে না, তো আমাদের লাইন এলিমেন্ট অ্যাঙ্গেলের ইউনিট আলাদা হয়ে যাচ্ছে, কী করে হবে, ডাইমেনশন আলাদা হয়ে যাচ্ছে। তো এই ডি থিটাকে আমাদের কী করতে হবে, সেম ডাইমেনশনে আনতে হবে। ঠিক আছে, লেন্থের ডাইমেনশনে আনতে হবে, তাহলে কী হবে, জাস্ট নট ডি থিটা, বিকজ ডি থিটা ইজ অ্যাঙ্গেল নট লেন্থ। কী করতে হবে আমরা জানি, সাপোজ এটা ছিল আমাদের আর, ঠিক আছে, থিটা ঘুরে গেল, এটাও আর একদম ছোট্ট একটা কোণ ঘুরেছে। ঠিক আছে, তো এইটা যদি আর হয়, এইটা যদি আমাদের ডি থিটা হয়,
ঠিক আছে, তাহলে এস ইকস টু আর থিটা আমরা ছোটোবেলায় পড়েছিলাম, তাহলে এটা হয়ে যাবে আমাদের আর ডি থিটা। ঠিক আছে, তাহলে এই আর ডি থিটা মানে এই থিটা ক্যাপ, ঠিক আছে, এই থিটা ক্যাপ তো অ্যাকচুয়ালি এই বরাবর না, তো সেই লাইন এলিমেন্টটা থিটা ক্যাপ ডিরেকশানে কত হয়ে গেল আর ডি থিটা। ঠিক আছে, তার মানে দি লাইন এলিমেন্ট ইন থিটা ক্যাপ ডিরেকশান, দেখো এই থিটা ক্যাপ এই বরাবর ঘুরে গেল, সাপোজ থিটা ক্যাপ বলো, সে ডি থিটা পরিমাণ ঘুরেছে কিন্তু থিটা ক্যাপ তো ডিরেকশন এটা, তো সেই বরাবর দি লাইন এলিমেন্ট ইন থিটা ক্যাপ ডিরেকশান ইজ আর ডি থিটা। তাহলে আমরা কি লিখতে পারি, দ্যাট ইমপ্লয়েজ দ্যাট ডি এল থিটা, থিটা বরাবর যে লাইন এলিমেন্ট সেটা এখন ডি থিটা কিন্তু হলো না, কারণ শুধু সেটা অ্যাঙ্গেলের ডিমেনশন হয়েছিল না, তাহলে আমরা এখন লাইনের ডিমেনশনে চলে আসলাম একটা লেন্থের, আর ডি থিটা এটা আমরা ছোটোবেলার একটা কনসেপ্ট, কিন্তু নতুন কিছুই না। ঠিক আছে, দুটো জিনিস পেয়ে গেলাম। আচ্ছা, তাহলে আমরা তিন দিকে লাইন এলিমেন্ট দরকার, আর ক্যাপের ডিরেকশনে দরকার, থিটা ক্যাপের ডিরেকশনে দরকার, দুটো পেয়ে গেলাম। এবার ফাই ক্যাপের ডিরেকশনে বের করতে হবে। ঠিক আছে, তোমরা একটু স্ফেরিক্যাল পোলার কোঅর্ডিনেটটা আগের চ্যাপ্টারটা দেখে নেবে কী করে এঁকেছিলাম, তাহলে তোমাদের স্পষ্ট হয়ে যাবে, আমি লিঙ্ক দিয়ে দেবো নিচে। আচ্ছা, এবার দেখা যাক তাহলে ফাইয়ের জন্য কী করতে হবে। সাপোজ similarly an infinitesimal element of length 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 in phi cap direction, তাহলে ফাই ক্যাপ ডিরেকশন বের করতে হবে। কি দেখা যাক, আমাদের একটা ছোটোবেলায় যে ওই ছবিটা এঁকেছিলাম, মিনস আগের ক্লাসে যে ছবিটা, তো ওটা কি একটা টুকরো করে আমরা নিয়ে আসলাম। সাপোজ আমাদের এরকম একটা আর ছিল, ঠিক আছে, আরটা থেকে আমরা নিচে একটা প্রজেকশন ফেলতাম, মনে করে দেখো। ঠিক আছে, এটা আর ছিল স্ফেরিক্যাল পোলার কোঅর্ডিনেটের যে আমরা ছবিটা এঁকেছিলাম। ঠিক আছে, নিচে প্রজেকশনটা আসতো আর সাইন থিটা। ঠিক আছে, তারপরে কি হতো, তারপরে আমাদের আর সাইন থিটাটা ফাই অ্যাঙ্গেলে ঘুরে যেত, এটা হতো আমাদের এক্স ওয়াই প্লেনে এরকম, মানে এই দিকে যে ঘুরে গেল, সাপোজ এই অ্যাঙ্গেলটা ডিফাই, এই যে এই অ্যাঙ্গেলটা ডিফাই। ঠিক আছে, তার মানে এই পুরো লাঠিটা ধরে ডিফাই অ্যাঙ্গেল যেন ওইদিকে ঘুরে গেল না, পুরো ডিফাই অ্যাঙ্গেল, মানে এইটুকু যেটুকু, এইটুকু সেটুকু, তাহলে এইটুকু কত, এই অ্যাঙ্গেলটা হচ্ছে ডিফাই, এইটা একটা লেন্থ, তাহলে এইটা আরের জায়গায় এখন আছে আর সাইন থিটা, আর অ্যাঙ্গেলের জায়গায় আছে ডিফাই, তার মানে এইটুকু কতটা ঘুরে গেল ফাই ক্যাপের ডিরেকশানে। এই ডিরেকশানটা কার, এই ডিরেকশানটা ফাই ক্যাপের না, তাহলে ফাই ক্যাপের ডিরেকশানে এখন কত ঘুরলো, সেই এস ইকস টু আর থিটা, আরের জায়গায় আছে আর সাইন থিটা, আরের জায়গায় আছে আর সাইন থিটা, আর থিটার জায়গায় আছে ডিফাই, তাহলে আর সাইন থিটা ডিফাই। তাহলে সিমিলারলি অ্যান ইনফাইনাইটেসিমাল এলিমেন্ট অফ লেন্থ ইন ফাই ডিরেকশান, তাহলে কি হয়ে গেল সেটা, ডি এল ফাই দিয়ে প্রকাশ করলাম ইকুয়ালস টু আর সাইন থিটা ডিফাই। বোঝা গেল, সেই আর থিটার কনসেপ্ট এখানকার সেম কনসেপ্ট, কিন্তু এখানে আরেক জায়গায় আমাদের আর সাইন থিটা ছিল, কারণ ফাই কোন বরাবর, ফাই আমাদের এক্স ওয়াই প্ল্যানে ছিল স্ফেরিক্যাল পোলার কোঅর্ডিনেটে। ঠিক আছে, সেই বরাবর ঘুরবে ফাইটা, একটা এই রকম তলে ফাইটা ঘোরাঘুরি করবে। ঠিক আছে, আমাদের সেটা ছিল, আর উলম্বভাবে সেটা ফাই ছিল না, ওটা আর এর সঙ্গে অ্যাঙ্গেল করেছিল। আচ্ছা, তাহলে আমরা আর ক্যাপ, থিটা ক্যাপ আর ফাই ক্যাপ তিনটে ডিরেকশানে লাইন এলিমেন্ট পেয়ে গেলাম। তাহলে কার্টেশিয়ানে আমরা আগেও বলেছি তিনটে ডিরেকশনাল লাইন এলিমেন্ট পেয়ে গেলে তাহলে টোটাল লাইন এলিমেন্টটা যেন আমরা 3 ডাইমেনশনাল স্পেসে যদি থাকে তাহলে কী করে প্রকাশ করি, এইভাবে একদিকের কম্পোনেন্টটা প্লাস আরেক দিকের কম্পোনেন্টটা প্লাস একদিকের কম্পোনেন্টটা, তাহলে এখানেও আমরা কী করে লিখব, তাহলে চলো 10 the most general infinitesimal displacement বা
ডিসপ্লেসমেন্ট না, ইনফাইনাইটেসিমাল ছেড়ে দাও, ইনফাইনাইটেসিমাল লাইন এলিমেন্ট ডিএল উইল বি, ঠিক আছে। তাহলে ডিএলটার এক্সপ্রেশন কী হবে, ডিএলটা লিখে দেবো আমাদের, তাহলে একটা আসবে আর ক্যাপ ডিরেকশনের কম্পোনেন্ট প্লাস থিটা ক্যাপ ডিরেকশনের কম্পোনেন্ট প্লাস ফাই ক্যাপ ডিরেকশনের কম্পোনেন্ট। আরেক ডিরেকশানে কোনটুকু ছিল আমাদের, জাস্ট শুধু ডিআর না, ডিআর থিটা ক্যাপের দিকে এই যে আর ডি থিটা, আর ফাই ক্যাপের দিকে আর সাইন থিটা ডি ফাই। এইটা হয়ে গেল আমাদের লাইন এলিমেন্টের মান, ঠিক আছে, স্ফেরিক্যাল পোলার কোঅর্ডিনেটে। আচ্ছা, তাহলে এটা এখন দেখতে এরকমই হয়ে গেল না, ঠিক কার্টেশিয়ানের মতো, কার্টেশিয়ানে যেমন করে প্রকাশ করতাম তিনটা আলাদা আলাদা কম্পোনেন্ট। আশা করি বুঝতে অসুবিধা হয়নি কারোর, ঠিক আছে। আচ্ছা, এবার যদি ভলিউম এলিমেন্ট বের করতে দেয় আমাদের, এবার বললো তো স্ফেরিক্যাল পোলার কোঅর্ডিনেটে ভলিউম এলিমেন্ট ইন স্ফেরিক্যাল পোলার কোঅর্ডিনেট, ঠিক আছে। তাহলে কার্টেশিয়ানে কী করতাম, আগেও বলেছি, কার্টেশিয়ানে আমরা ভলিউম এলিমেন্ট এই যে তিনটে কম্পোনেন্ট মাল্টিপ্লিকেশন করে দেবো, ব্যাস। তাহলে এখানেও তিনটে কম্পোনেন্ট আমরা মাল্টিপ্লিকেশন করি, আর কিছুই না। ভলিউম বের করতে গেলে তিনটে লেন্থ গুণ করলেই তো ডাইমেনশন আমাদের চলে আসলো না, ডিমেনশনটা মাথায় রাখতে হবে। তাহলে ইনফাইনাইটেসিমাল ভলিউম এলিমেন্ট ডিটাও ডিভি যা দিয়েই প্রকাশ করি না কেন, ইন স্ফেরিক্যাল, যেহেতু ইকুয়েশানগুলো বড় বড় তো থিওরিগুলো, সেহেতু লিখে করলে কী হবে আমাদের একটু বুঝতে সুবিধা হবে, বা কেউ যদি ভুলে যাও আগের পেজে আসলে দেখে বুঝতে সুবিধা হলো, ঠিক আছে। ইন স্ফেরিক্যাল পোলার কোঅর্ডিনেট কী হবে তাহলে, ডিএল আর বরাবর যেটা, ঠিক আছে, ইন্টু, এটা ইন্টু আমি ক্রস দেবো না, শুধু পরপর লিখে যাচ্ছি, ডিএল তোমরা জানো কেনই, ডিএল থিটা ডিএল ফাই, কারণ ভেক্টর ডট প্রোডাক্ট ক্রস প্রোডাক্ট দুটো হয় না। আচ্ছা, ইকুয়ালস টু কী হবে, ডিএল আর এর জায়গায় ডিআর, ডিএল থিটার জায়গায় আর ডি থিটা, আর ডিএল ফাইয়ের জায়গায় আমাদের কী এসেছিলো আমাদের আগের পেজে, আর সাইন থিটা ডি ফাই। তাহলে কী আসলো আমাদের, আর স্কোয়ার সাইন থিটা ডি আর ডি থিটা ডি ফাই, এটাই আসলো আমাদের ভলিউম এলিমেন্টের মান স্ফেরিক্যাল পোলার কোঅর্ডিনেট, ঠিক আছে। আশা করি বুঝতে অসুবিধা হয়নি, ইজি আছে। আচ্ছা, এবার একটা জিনিস টপিকে যাই, দেখো, হাউএভার নো জেনারেল এক্সপ্রেশন ফর দি সারফেস এলিমেন্ট ডিএস can be given because it depends on the certain orientation of the surface for the certain case. এবার দেখো, কোনো একটা নির্দিষ্ট ভলিউম তার কিন্তু সারফেসটা দেখতে বিভিন্ন রকমের হতে পারে, ঠিক আছে। মানে একই ভলিউমের দুরকম আলাদা সারফেস হতে পারে, আবার সেটা দুরকম মানে কী করে বলবো, দুরকম স্পেসে দুরকম হতে পারে। সারফেসটা যে কোনো তেড়া বেঁকা হোক সোজা হোক, কিন্তু তার ভলিউম আবার সেম থাকতে পারে, ঠিক আছে। সেই জন্য কোনো সারফেসের ক্ষেত্রে জেনারেল এক্সপ্রেশন কিন্তু আমাদের আসবে না, ঠিক আছে। তো একটা উদাহরণ দিয়ে আমরা দেখে নিই, সাপোজ আমাদের যেটা স্ফেরিক্যাল পোলার কোঅর্ডিনেটটার ইয়েটা ছিল, ঠিক আছে, এটা ছিল আমাদের এক্স, এটা ছিল ওয়াই, আর এটা ছিল জেড, ঠিক আছে। আচ্ছা, এইবার সাপোজ চেঞ্জ করে নিই আমরা, সাপোজ এইখানে একটা সারফেস আমি নিলাম, এই সারফেসটা, ঠিক আছে, ডিএস ওয়ান।
আমাদের এই রকম করে আর ছিল না, এটা থিটা করে, এই সরি এইটা থিটা আর লেন্থটা আর এরকম ছিল সারফেসের উপরে। তাহলে অ্যাট সারফেস এনি পয়েন্ট, সারফেসের উপরে যে পয়েন্টই থাক না কেন, যেমন এই পয়েন্টটা আমাদের সারফেসের উপরে ফুটবলের উপরে আছে, তাহলে সেক্ষেত্রে আর ইকুয়ালস টু তো কনস্ট্যান্ট, মানে যেটা রেডিয়াস হবে স্ফিয়ারের, না আর ইকুয়ালস টু কনস্ট্যান্ট। এবং এই ডিএস এর ডিরেকশন কোন বরাবর হবে? আর বরাবর উপর দিকে হবে না ডিএস এর ডিরেকশনটা, আর ক্যাপের দিকে, তাহলে আর কনস্ট্যান্ট হয়ে যাবে, তাই না? তাহলে সারফেসটা অ্যাকচুয়ালি কোন সারফেসে আছে? এই সারফেসে আর কনস্ট্যান্ট হয়ে গেল, তার মানে ডিএস ওয়ানটা আমাদের ডিএল থিটা, মানে এইখানে থিটা ঘুরবে, থিটা আর ফাই, তাহলে ডিএল থিটা ডিএল ফাই আর ক্যাপ বরাবর উপর দিকে, না সারফেসের ডিরেকশনটা। আর এই যে দুটো লেন্থ মাল্টিপ্লাই হলো, গুণ হলো, তার মানে সারফেস আসলো, ইউনিটটা সারফেসের ডিমেনশনটা চলে আসলো। তিনটে করলাম আগের বার, আমাদের কি আসলো? ভলিউমেরটা আসলো, ঠিক আছে? তাহলে এইটা আমাদের ডিএল থিটা মানে হচ্ছে আর ডি থিটা, ডিএল ফাই মানে হচ্ছে আর সাইন থিটা ডি ফাই আর ক্যাপ, ঠিক আছে? তাহলে আর স্কোয়ার সাইন থিটা ডি থিটা ডি ফাই আর ক্যাপ, ঠিক আছে? এটা আসলো। এবার একটা জিনিস দেখা যাক, তাহলে সারফেসটা যখন ফুটবলের উপরে নিলাম তখন আমাদের এই গল্পটা আসলো, ঠিক আছে? এই জিনিসটা দাঁড়ালো, কারণ এই উপরে যে কোনো ফুটবলের স্ফিয়ারের উপরে যে কোনো জায়গায় আর আমাদের কনস্ট্যান্ট। আচ্ছা, এইবার সাপোজ এইরকম একটা জায়গায়, এইরকম জায়গাটা মানে কি আমি বলতে চাইছি, এই প্লেনটার উপরে, ঠিক আছে? এটা সারফেসটা এক্স ওয়াই প্লেনে, এক্স ওয়াই প্লেনে দেখো, এক্স ওয়াই প্লেনটা মানে কি, আর পুরো আরটা এখান থেকে ধ্যাপ করে এসে এক্স ওয়াই প্লেনে পড়ে গেছে, মানে থিটা আমাদের কনস্ট্যান্ট হয়ে গেছে, তবেই তো আমি এক্স ওয়াই প্লেনটায় আসতে পারবো। আর লাঠিটা যদি ট্যাক করে ওখানে ফেলে দিই, ট্যাক করে হোক ধ্যাপ করে হোক ফেলে দিলাম, তাহলে থিটা আমাদের 90 ডিগ্রি ঘুরে এসেই তার মানে আটটা লাঠিটা এর উপরে পড়লো, তার মানে থিটা কনস্ট্যান্ট হয়ে গেল, মানে π/2, তবেই আমরা এক্স ওয়াই প্লেনের উপরে এসে দাঁড়ালাম। তাহলে এক্স ওয়াই প্লেনে যদি এক্স ওয়াই প্লেন সারফেস DS2, সাপোজ এইটা আমি নাম দিয়ে দিলাম DS2, সেই সারফেসটার তাহলে ভ্যালু কি দাঁড়াবে? ঠিক আছে, তাহলে সেই সারফেসটার ভ্যালু আমাদের দাঁড়াবে DS2 ইকুয়ালস টু, এক্ষেত্রে কি থিটা কনস্ট্যান্ট হয়ে গেল, তাহলে ডিএল আরটা ভ্যারি করতে পারে, এখানে আর এখানেও আমি একটা সারফেস নিতে পারি, এখানেও এসে সারফেস নিতে পারি, তাহলে আর ভ্যারি করবে। ডি ফাই, দেখো ফাই তো এই বরাবর ঘোরে না, এই বরাবর ঘোরে, তাহলে এইখানেও নিলে যা হবে এখানে নিলে আলাদা হবে, তাহলে ডিএল ফাই, থিটা ক্যাপটা আমাদের কনস্ট্যান্ট আর থিটা ডিরেকশনে, না? আচ্ছা, তাহলে ডিএল আর মানে আর সাইন থিটা আসলো, ডিএল ফাইটা আসলো আর সাইনটা, ডিএল এর আরটা মানে হচ্ছে একটা আসলো হচ্ছে সরি ডিআর আর থিটা ক্যাপ, তাহলে আর সাইন থিটা ডিআর ডি ফাই, ঠিক আছে? এটা চলে আসলো আমাদের এই এক্সপ্রেশনটা, ঠিক আছে? আচ্ছা, তাহলে একটা জিনিস দেখো, আমাদের সারফেসের কিন্তু কোনো জেনারেল এক্সপ্রেশনটা আসলো না, কারণটা কি দাঁড়ালো? ওটাই যে একটা স্ফিয়ার আছে, তার ভলিউমটা কনস্ট্যান্ট হতেই পারে, কিন্তু বিভিন্ন জায়গায় কোথায় আমি নেব, তার আকারটা সেখানে কেমন হবে তার উপরে আমাদের ডিপেন্ড করবে যে সারফেসের সারফেস এলিমেন্টটা কেমন হবে, ঠিক আছে? তো জেনারেল এক্সপ্রেশন সারফেসের কিছু হলো না, তো আমরা দেখলাম যে প্রথমে আমাদের এটা একটু বাকি ছিল আগের দিনের, ইউনিট ভেক্টর সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট একদমই ইজি, ঠিক আছে? তো আর দেখলাম হচ্ছে লাইন এলিমেন্ট ভলিউমেন্ট কী দাঁড়ালো স্ফেরিক্যাল পোলার কোঅর্ডিনেটে। আশা করি বুঝতে অসুবিধা হয়নি, অসুবিধা হলে আমাকে বলবে কমেন্টসে, আমি আবার ক্লাস একটা করে দেখিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। আচ্ছা, আর যাদের একটুখানি আগেরগুলো বুঝতে অসুবিধা হবে, আগের লিঙ্ক আমি দিয়ে দেবো, সেটা দেখে নিও। আচ্ছা, তো এটা গেল, আর একটা কনক্লুশনে আমরা আসলাম। তো সামনের দিন আমরা দেখব হচ্ছে সেম জিনিস প্লেন পোলারে দেখবো, আবার সিলিন্ড্রিক্যাল পোলারে দেখবো, ঠিক আছে? তো চলো, থ্যাংক ইউ।